বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অজানা হাইব্রিড, অর্থাৎ এই ঘাসটি আপনার শুকনোতেও হবে, পানিতেও হবে। এই ঘাসগুলো কাটা হচ্ছে। তো এই ঘাসটা বিশেষত্ব হলো যে এটা আপনার পানিতে মরবে না। আপনাদের যে সমস্ত জমিতে প্রচুর পরিমাণে পানি হয়, অর্থাৎ বন্যায় পানি ওঠে, 2-3 মাস পানি থাকে, বা বৃষ্টিতে পানি জমে যায়, যে সমস্ত জমিতে 2-3 মাসের নিচে পানি নামে না, এই সমস্ত জমির জন্য এটা একটা আদর্শ ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোপায় কত সুন্দর ঘাসের উৎপাদন হয়েছে, এবং এক একটা ঘাসের ছোপায় আপনার 40 থেকে 50টা পর্যন্ত আপনার চারা হয়েছে। অর্থাৎ প্রথমে একবার কাটিংয়ের পর দ্বিতীয় কাটিংয়ের বেলায় আপনার কিন্তু প্রচুর উৎপাদন দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ঘাসটা আপনার প্রোটিন পার্সেন্টও যথেষ্ট ভালো, এবং গবাদি পশুর ক্ষেত্রে আপনাদের যাদের পানি জলাবদ্ধ জমি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদর্শ একটি ঘাস হলো এই আপনার এই জারাওয়ান এই অজানা হাইব্রিড ঘাসটি। আর এই অজানা হাইব্রিড ঘাসটির আমি যদি কাটিংয়ের ব্যাপারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাটিং, তো এইগুলো হলো মূলত আপনার কাটিং বের হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছেন যে কী সুন্দর কাটিংগুলো বের হয়েছে। তো এই কাটিংগুলাই কিন্তু আপনার রোপণ করলেই আপনার এই যে এই 2টা করে চোখ থাকে, এবং 2টা করে চোখ থেকে আপনার এই চারাগুলো গজাবে। এবং প্রতিটা ছোপে, অর্থাৎ প্রত্যেকটা ছোপায়, যেমন ঘাসের যে এক একটা যে ছোপা আছে, এরকম এক একটা ছোপার মধ্যে আপনারা 2টা করে কাটিং রোপণ করবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে যেগুলো ছোপাগুলো, কতগুলো, এক একটা ছোপার মধ্যে কতগুলো ঘাস। এই প্রত্যেকটা ছোপার মধ্যে কিন্তু আপনার কমপক্ষে 2 থেকে 3টা করে কাটিং রোপণ করতে হয়, যাতে সুন্দরভাবে ঘাসটা হয়। আর এবং গ্যাপ থাকতে হবে, একটা একটা ছোপা থেকে আরেকটা ছোপের আপনার গ্যাপ থাকতে হবে মোটামুটি 1.5 ফিট, অর্থাৎ 1 হাত পর পর আপনার সুন্দর করে রোপণ করতে হয় এগুলো। তাহলে কিন্তু এখানে আপনার ভালো রেজাল্টটা পাওয়া যায়। তো এই ধরনের ঘাস আপনাদের যাদের লাগবে, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আপনার এই অজানা হাইব্রিড ঘাসটি সারা বাংলাদেশে পেয়ে যাবেন। এবং এই ঘাসটি পরিচর্যার ক্ষেত্রে আমি বলবো, প্রথমে জমি যখন প্রস্তুত করবেন, জমিটাকে ভালো করে চাষ করতে হবে। জমিটাকে চাষ করে তারপরে আপনার প্রতি শতাংশে 1 কেজি ডিএপি সার দিয়ে দিবেন। তারপরে নিয়মিত একটু রোপণের পর একটু পানি সেচ দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার যেটা থাকবে, ধরেন এই ঘাসগুলো পাঠানোর পর, যখন এইভাবে পাঠানো হবে, এই ঘাসগুলো পাঠানোর পর এটারে আপনি একটু জাগে রাখতে হবে, অর্থাৎ এটার উপরে পানি দিয়ে তারপরে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে দেখা গেছে 3 দিনের মধ্যেই, বা 3-4 দিন, 4-5 দিনের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যেই, শীতের মধ্যে হলে 1 সপ্তাহ, গরমের দিন হলে আপনার 3 থেকে 4 দিনের মধ্যেই এই গিটগুলো থেকে আপনার কুশি বের হবে। কুশি বের হলে তখন আপনার এইভাবে, এই যেখানে যে 2টা কাটিং দেখতে পাচ্ছেন আমার হাতে, এরকম এক একটা জায়গায় ধরেন এভাবে 2টা রোপণ করবেন। 2টা কাটিং এভাবে নামায় আপনার জাস্ট মাটি দিয়ে হালকা করে ঢেকে দিবেন, ঠিক আছে। তারপরে আবার এই যেরকম 2টো নেবেন, এই দিক থেকে 1 হাত, আবার ওই পাশ থেকে 1 হাত, এরকম 1 হাত গ্যাপ করে আবার 2টা করে রোপণ করবেন। এইভাবে আপনারা এই ঘাসগুলো রোপণ করতে পারবেন। রোপণ করলে রেজাল্টটা আপনার বেটার আসবে, সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এই ঘাসটা যখন মোটামুটি আধা হাতের পরিমাণ আপনার গজাবে বা এরকম, তখন আপনার হলো প্রতি শতাংশে 1/2 কেজি পরিমাণে ইউরিয়া সার দিতে হবে। এবং ঘাসটা রোপণের সময় আপনি গোবরের সার যতটুকু দিতে পারেন দিবেন। গোবরের সার যত দিবেন ততই আপনার ঘাসের জন্য ভালো উৎপাদন নিয়ে আসবে। আর আপনার ঘাসের পাতাগুলো দেখছেন খুবই সফট, এবং এই ঘাসগুলো কিন্তু খুবই নরম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা যে এই দেওয়ার সাথে সাথে এখান থেকে ভেঙে যাচ্ছে, অর্থাৎ খুবই নরম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঘাসটা খুবই নরম, একদমই নরম একটা ঘাস, ঠিক আছে। আর এই ঘাসটা হয় যেহেতু এগুলো পানি জাতীয় ঘাস, এই ঘাসটার ভিতরে একটু ফাঁপা টাইপের হয়, ঠিক আছে, এবং ওজন অনেক হালকা হয়। তো এই ঘাসগুলো আপনারা কিন্তু যাদের জমিতে আপনার বৃষ্টির পানি জমে বা বন্যার পানি ওঠে, আপনারা কিন্তু এই ঘাসটি করতে পারেন। এটা আদর্শ একটা ঘাস। এবং এই ঘাসের আমি আপনাদেরকে দেখালাম, বা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এদিকে যে এক একটা ঘাসের সোপাগুলা যে কী পরিমাণ উৎপাদন হয়। এই যে ঘাসে একটা সোপা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে দেখেন এখানে কতগুলা ঘাস হয়েছে। আমি যদি একটু আপনাদের গুণে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, প্রায় 20টা গাছ আছে এখানে আপনার 100 পায়। তো এখানে আরও আশেপাশে যেগুলো আছে, যেমন এইখানে আছে আপনার, ওই ভিতরে দেখতে পাচ্ছেন, ওই দিকে আছে, ওই দিকে আছে, এগুলো কিন্তু আরও বেশি। ওই যে ওইখানে যদি আমি একটা সোফার কথা বলি আপনার, ওই যে সোফাটা দেখতে পাচ্ছেন, ওই সোফাটায় ঘাস আছে কমপক্ষে 30 থেকে 35টা। এরকম প্রত্যেকটা সোফাই কিন্তু আমাদের খুবই ভালো ঘাসের উৎপাদন আসছে।
তো আপনারা এই ঘাসটি নেওয়ার জন্য আপনারা যদি নিতে চান, আপনাদের জমিতে চাষাবাদ করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে কিন্তু আপনি সারা বাংলাদেশে পাবেন। আরেকটা বিষয় আপনি একটু লক্ষ্য করবেন, দেখেন এখানে আম বাগান, আম গাছ, এইখানে আমি যেখানে বসে আছি এইখানে আম গাছ, অর্থাৎ আপনার আম গাছ হোক, জাম গাছ হোক, অর্থাৎ ছায়াযুক্ত জায়গাও যদি হয় যেখানে রোদ খুব একটা পড়ে না, সেখানেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। এবং জমি আবাদি হোক আনাবাদি হোক, যে কোনো জমিতে আপনারা কিন্তু এই ঘাসটা চাষ করতে পারবেন। শুধু সুন্দর করে রোপণ করে একটু পানি সেচ দিবেন, একটু সারের ব্যবস্থা রাখবেন, তাহলে কিন্তু একবার যদি ঘাসটা উঠে যায় আর কোনো সমস্যা হবে না। আপনারা এই ঘাসটা আপনার সুন্দরভাবে করতে পারবেন। অর্থাৎ প্রতি 2 মাস পর পরে এই ঘাসটা কিন্তু কাটা যায়, কাটার পরে 2 মাস পরে আবার কাটার উপযুক্ত হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।